হুগলি জেলার সবচেয়ে বড় মাল্টি স্পেশালিটি হাসপাতাল জেএস মাল্টি স্পেশালিটি হসপিটালে আবারও চিকিৎসার এক উল্লেখযোগ্য সাফল্য। হরিপালের নালিকুল এলাকার এক ক্রিটিক্যাল অবস্থায় থাকা গর্ভবতী মহিলাকে ভর্তি করা হয় জেএস মাল্টি স্পেশালিটি হসপিটালে। অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সফল নর্মাল ডেলিভারির মাধ্যমে জন্ম নিয়েছে সুস্থ যমজ শিশু। শিশুদের পিতা জানিয়েছেন চিকিৎসার খরচও ছিল তাদের সাধ্যের মধ্যেই। কি বলবেন? নমস্কার স্যার, আমি নালিকুল থেকে আসছি। আমি প্রথমত হচ্ছে আমার ওয়াইফ 35 উইকের প্রেগনেন্সি ছিল, তো আমি তারকেশ্বরের আশপাশে বিভিন্ন জায়গায় আমি ডাক্তার দেখিয়েছি বা কথাবার্তা হয়েছিল। তো আমার পেশেন্টের একটু সিরিয়াস কন্ডিশন ছিল, তো আমাকে অন্যান্য জায়গায় রেফার করছিল। তো এখানে আশপাশে আমি কোথাও কিছু পাচ্ছিলাম না, তো বাধ্যতামূলক লাস্ট টাইমে কলকাতার দিকে আসতে হয়েছিল। তো হঠাৎ আমার এক দাদার সাথে পরিচয় ছিল, তো উনি আমাকে জেএস মাল্টি স্পেশালিটি যে হসপিটাল আছে লোকনাথ মোড়ে, তো ওনাদের কথা বলেন। তো তারপরেই আমি কোনো কিছু দেরি না করে তো এখানে এসে ওনাদের সাথে, ওনাদের যে কর্মীকর্তারা আছে তাদের সাথে যোগাযোগ করি। তো এসে আমি এখানে ওনাদের ফিডব্যাক থেকে আরম্ভ করে সব কিছুটা ভালো সার্ভিস পেয়েছি এবং আমার এক কন্যা এবং এক পুত্র হয়েছে। তো নর্মাল ডেলিভারি হয়েছে, যেখানে সব ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিল। তো সেই জায়গা থেকে জেএস মাল্টি স্পেশালিটি হাসপাতাল আমাকে এই সার্ভিসটা দিয়েছে এবং ওনাদের যে এটুকু সার্ভিস পেয়েছি অত্যন্ত ভালো পেয়েছি। ধন্যবাদ। আপনাদের এখানে যে নর্মাল টুইস্ট বেবিটা হলো, একটু যদি টোটালটা বলেন কিভাবে কি করলেন? হ্যাঁ, এটা একটা খুব ভালো জিনিস হয়েছে। এর আগেও আমাদের এখানে নর্মাল ডেলিভারি হয়েছে, বাট সেগুলো সিঙ্গেল বেবি ছিল। তো কিছুদিন আগে আমাদের কাছে একটা খবর আছে, 21 তারিখ সম্ভবত ডেটটা, যে একটা পেশেন্ট আছে যার টুইন্স বেবি আছে, 35 উইকস চলছে আর মায়ের পেন হচ্ছে। তো আমরা প্রথমে ভাবি যে টুইন্স বেবি, তাহলে সিজারিয়ান সেকশন করতে হবে। তো সেটা নিয়ে আমরা যখন পেশেন্ট পার্টির সাথে কথা বলি, পেশেন্টের বাড়ির লোকের সাথে কথা বলি, ওরা জানায় যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ফেলেছি। যত জায়গা ওনারা যেখানে দেখাতেন কিংবা যেখানে করতেন, সমস্ত জায়গা, তার কাছে সমস্ত হসপিটাল, নার্সিংহোম সব জায়গায় দেখে নিয়ে ঘুরে নিয়েছেন। তো সবাই ওনাকে বলেছেন আপনি এই পেশেন্ট নিয়ে কলকাতা চলে যান। কলকাতার কোনো বড় সেট আপে ছাড়া এই বাচ্চা সম্ভব নয়। তো আমি তখন বললাম ঠিক আছে, যদি আপনি আমার কাছে এসেছেন, তো এর আগেও আমাদের এরকমই কিছু কেস ঘটেছিল যেগুলো আমরা খুব অতি সহজে হ্যান্ডেল করেছিলাম। তো তো আমাদের কাছে আসার পরে আমরা বলি যে ঠিক আছে, মায়ের বিলিরুবিন বাড়া ছিল, জন্ডিস যেটা, সেটা বাড়া ছিল। তো আমরা প্রথমেই ভাবি যে এই কেসটা নর্মাল দিয়ে করলেই খুব ভালো হয়, কারণ এটা যদি আমরা ওটি হয় এর, তাহলে আরও কিছু কমপ্লিকেশন পরে আসতে পারে। তো ডক্টর অমিতাভ ব্যানার্জির আন্ডারে আমরা ওকে অ্যাডমিশন করি। হ্যাঁ, তো যে আমরা অ্যাডমিশন দুপুরে করেছিলাম, তারপর থেকেই আমরা বুঝতে পারি যে এটা নর্মাল ডেলিভারিতে হয়ে যাবে। তো তখন আমাদের একটা টিম তৈরি করা হয়েছিল, 2 সিস্টার, আমাদের একটা ডক্টর, বাকি আমাদের যারা আরও যে আছেন সবাইকে নিয়ে একটা টিম তৈরি করা হয় এবং সন্ধ্যের পরে 8টা সাড়ে 8টার সময় নর্মাল ডেলিভারিটা হয়ে যায়। যেখানে সব হসপিটাল নার্সিংহোম ফেরত দিল, আপনারা কতখানি রিস্ক নিয়ে কাজটা করলেন? না, এটা রিস্ক ছিল না সেরকম। ওই অনেকেই দেখছে যেটা যে বিলিরুবিন 7 পয়েন্ট সামথিং, তো সেখানে আর টুইন্স বেবি যেহেতু, এটা একটা বড় প্রবলেম ছিল। তো আমরা এটাকে নিয়ে খুব একটা চিন্তিত হইনি, কারণ আমাদের যে নিকু সেট আপটা, এনআইসিউ সেট আপটা আছে, এটা আমাদের অনেক বড় ভালো সেট আপ। তো আমরা এটা নিয়ে ভেবেছিলাম যে যদি কোনোরকম কমপ্লিকেশন হয়, তার জন্য আমাদের সাপোর্ট আছে। তো সেই সাপোর্টটা যেহেতু আমাদের ইন হাউস, তো এটা নিয়ে আমরা একবারও চিন্তিত হইনি। আর ডক্টর অমিতাভ ব্যানার্জি আমাদের খুব হেল্প করেছেন এটা নিয়ে, কারণ অনেক ডক্টর আছেন যে অন্য কারো দেখা পেশেন্ট টপ করে কেউ অতি সহজে নিতে চায় না, কিন্তু উনি এটাকে অনায়াসে নিলেন এবং আমাদের টিমটা দেখে উনিও জানেন যে আমাদের যা সিস্টার আছে, যা আমাদের রেসিডেন্সিয়াল ডক্টর আছেন, তারা খুবই ভালো কাজ করছে এখন। তো ওনার এই কনফিডেন্সটা ছিল যে হ্যাঁ ঠিক আছে, এই পেশেন্টটা নিলেও আমরা সবাই মিলে হ্যান্ডেল করলে এটা মোটামুটি সব বেরিয়ে যাবে, কোনো রকম প্রবলেম হবে না, এবং সেটাই হয়েছে। যেভাবে আমরা নিয়েছিলাম, ভয় তো একটু ছিলই, টুইন্স বেবি 35 উইকস কমপ্লিট হয়েছে মাত্র, আর কমপ্লিকেশন বেবি থাকলে এনআইসিউতেও যাবে। তো আমরা সব কিছু ভেবেও দেখলাম যে আমাদের কাছে সব সাপোর্ট আছে, তো সেই হিসাবে আমরা এটাকে নিয়েছিলাম এবং এটাই আমরা সাকসেস হয়েছি। যে কোনো জটিল পরিস্থিতিতে দেরি নয়, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।